নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। ঘরোয়া পদ্ধতিতে ভীষণ ভালো স্বাদের একটা ঝোলের রেসিপি। আমি আজকে রুই মাছের ঝোল বানাবো কীভাবে, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে নিয়েছি দু পিস আলু ছাড়িয়ে নিয়েছি। এখানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আলুটা কেমন করে পিস করে কাটি আপনারা তাহলে একটু দেখে নিন। এই এক ভাগ আলুকে 4 পিস করে নিয়েছি। এইভাবে সরু সরু করে আমি আলুগুলো কেটে নিলাম। আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো যাতে কালো না হয়ে যায় আমি সেই জন্য সঙ্গে সঙ্গে আমি জলে দিয়ে দেবো। আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। আপনারা যে যেমনভাবে ঝাল খান, ঝালের পরিমাণটা তেমনই দেবেন। আর এখানে আদা, শুকনো লঙ্কা, গোটা জিরে বেটে নেব। এই রেসিপিতে রসুন লাগবে না। আমি সামান্য পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নেব। আমি সরু সরু করে কুচিয়ে নেব। এই রেসিপিতে আমি রসুন ব্যবহার করব না, তাই জন্য আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এবার এগুলোকে বেটে নিয়ে আসি। বন্ধুরা, গুঁড়ো মশলা থেকে বাটা মশলার কিন্তু যে কোনো রান্নাতে টেস্ট হয় বেশি। একটু হয়তো বাড়তে কষ্ট হয়, কিন্তু টেস্ট হয়, ভালো লাগে খেতে। এটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, আমার সব মশলা বাটা হয়ে গেছে। আমি এবার চলে এলাম রান্নার কাছে। আমি 4 পিস রুই মাছ নিয়েছি। আমি এবার এগুলোকে ম্যারিনেশন করে নেব। লবণ দিয়ে দেবো, তারপরে দেবো হলুদ, এর উপরে দেবো আমি তেলটা মাছের উপরে দেওয়ার কারণ হচ্ছে তেলের উপরে দিলে যাতে তেল ছিটকে বেরিয়ে না আসে। প্রত্যেকটা মাছের সাথে হলুদ, লবণ এবং তেল মাখিয়ে নিলে ভালো হয়। প্রত্যেকটা মাছে মাখানো হয়ে গেছে। তেল গরম করে ভেজে নেব। তেল দিয়ে দেবো। মাছ যাতে কড়াইতে না জড়ে যায় তাই আমি একটু লবণ দিয়ে দেবো। এবার হালকা হাতে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব লবণটা। মাছগুলো এবার তেলের উপর দিয়ে দেবো। 1 পিস ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে দেবো। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সামান্য লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই মাছ ভাজা তেলের উপরে আমি আলুগুলোও ভেজে দেবো। এই সময় আলুর উপরে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে প্রায়। আলু ভাজা হয়ে যাবো মানে রান্নাটাও প্রায় শেষের পথে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আলু ভাজার তেলের উপরে এই যা তেল আছে এতেই আমি রান্নাটা সেরে নেব। এর উপরে আমি কালো জিরেটা দিয়ে দিচ্ছি আর 2টো তেজপাতা। এই রান্নাটা বেশি পেঁয়াজও লাগে না। আমার পেঁয়াজটা সামান্য লাল লাল করে ভাজা হয়ে গেছে। জিরের পেস্টটা দিয়ে দেবো। গন্ধটা যতক্ষণ না কমে যাচ্ছে, কেটে যাচ্ছে, ততক্ষণ আমি আস্তে আস্তে করে নাড়তে থাকি। আমি এখানে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট যেটা দিয়ে দিয়েছি সেটা আমি ভালো করে। বন্ধুরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। রান্না করতে করতে একটা যান্ত্রিক গোলযোগের জন্য আমি ওই কাঁচা লঙ্কা আর টমেটো বাটাটা দিয়েছি, ওটা আর দেখানো হয়নি। ওটা এখন আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিয়ে আমি যতক্ষণ না টমেটোটা বাটাটা গন্ধটা কাটছে ততক্ষণ আমি একটু কষে নিচ্ছি। টমেটোটা কষানো হয়ে গেছে। এর উপর থেকে আমি এবারে সামান্য চিনি ছড়িয়ে দেবো। চিনিটা খুব অল্প পরিমাণে দেবো। আমি এর উপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে সমস্ত মশলার সাথে ভালো করে কষে নেব। আলুটা ভাজার সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার এর উপর থেকে সামান্য লবণ ছড়িয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আমি এবারে এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, যে কোনো তরকারি রান্না করার সময় ঢাকা দিয়ে রান্না করবেন, দেখবেন বেশি টেস্ট হবে। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। আলুগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বেশ ভালো করে ফুটতে শুরু করেছে। আমি এর উপর থেকে সামান্য ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর কতগুলো কাঁচা লঙ্কা কুচি। দেখেছেন বন্ধুরা,
কত সুন্দর তাড়াতাড়ি হয়ে গেল। কিন্তু তাড়াতাড়ি হয়ে গেলে কি হবে, খেতেও সুন্দর হবে। ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে রান্না হলে কি কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এরকম রেসিপি বানিয়ে গরম গরম ভাতে পরিবেশন করুন আর নিজেরাই টেস্ট করে দেখুন কেমন লাগে। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। কালারটা খুব সুন্দর লাগছে।